কলকাতায় ঢাকার ব্যান্ডগুলোর প্রচুর অনুসারী রয়েছে। ঠিকঠাক প্রচার করা গেলে এখনো ওপারের ব্যান্ডের কনসার্টে প্রচুর দর্শক আসেন। গতকাল সোমবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন মৈত্রী কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান জেন নেক্সটের প্রতিষ্ঠাতা বিপাশ সরকার। 2019 সাল থেকে প্রতি বছর ঢাকা ও কলকাতার রক ব্যান্ড নিয়ে মৈত্রী কনসার্টের আয়োজন করছেন তিনি। বিপাশ সরকার বলেন, 2017 সালের দিকে আয়ুব বাচ্চু স্যার আমাকে বলেছিলেন দুই দেশের ব্যান্ড নিয়ে কনসার্ট করতে পারিস। তখন থেকেই মৈত্রী কনসার্ট নিয়ে কাজ শুরু করি। সেটা আলোর মুখ দেখার আগেই তিনি চলে গেলেন। আগামী 22 ও 23 জুলাই কলকাতার রবীন্দ্র ভবনে বসেছে এই কনসার্টের পঞ্চম আসর। ঢাকার দুই ব্যান্ড মেঘদল ও অফটার ম্যাথের সঙ্গে এতে কলকাতার কয়েকটি ব্যান্ডও গাইবে। আগের আসরে আর্টসেল, এফএড রাফা, পাওয়ার সার্জ, মেকানিক্সের পরিবেশনা উপভোগ করেন কলকাতার দর্শকরা। 5 বছর ধরে আবারও কলকাতার মঞ্চে ঢাকার ব্যান্ডগুলো ফিরতে শুরু করেছে। ঢাকার ব্যান্ড নিয়ে কলকাতার শ্রোতাদের আগ্রহ বেড়েছে। শ্রোতাদের আগ্রহের কথা বিবেচনা করে কলকাতার আয়োজকেরা আবার ঢাকামুখী হচ্ছেন। কলকাতায় ঢাকার ব্যান্ডের জনপ্রিয়তা বাড়ছে কেন, এমন প্রশ্নের জবাবে কলকাতার কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান জ্যামস্টেডির প্রতিষ্ঠাতা নিশীথ আরোরা গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আগে শোনে, আবিষ্কার করে, এভাবে আগ্রহ তৈরি হয়। তারপর ওই শহরে পারফর্ম করলে দেখতে চায়। গানের কোনো বাউন্ডারি নেই। কলকাতার কনসার্টে এখন নিয়মিতভাবে ঢাকার ব্যান্ডের দেখা মেলে। গত 14 এপ্রিল গীতাঞ্জলি স্টেডিয়ামে গান পরিবেশন করে এসেছে মাকসুদ ও ঢাকা। 1992 সালে ও 1994 সালে ফিডব্যাক ব্যান্ডে থাকাকালে প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গান করেন মাকসুদ। ফিডব্যাক ছাড়ার পর 1997 সালের দিকে মাকসুদ ও ঢাকা নিয়ে তৃতীয়বারের মতো কলকাতায় যান মাকসুদ। 2 দশকের বেশি সময় পর এবার কলকাতায় গেলেন তিনি। কনসার্টটির আয়োজন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সংস্কৃতি কানেক্ট। সংস্কৃতি কানেক্টের প্রতিষ্ঠাতা সদস্য সৌরভ বিশ্বাস গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, 1994 সালে ফিডব্যাককে তারাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়েছেন। তিনি বলেন, আমরা কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়নে দেব। বিষয়টি মাকসুদ ভাইকে জানানোর পর তিনি আগ্রহী হন। 2 দিনব্যাপী কনসার্টের শেষ দিনে 15 এপ্রিল গান পরিবেশন করে ওয়ারফেইজ 2011 সালে শেষ তাদের কলকাতার মঞ্চে দেখা গেল। ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আমাদের শো নিয়ে শ্রোতাদের মধ্যে খুব আগ্রহ রয়েছে। আমাদের গান শুধু শহর কিংবা দেশের ভেতরে সীমাবদ্ধ নেই, বিশেষ করে বাংলা ভাষী মানুষের কাছে ছড়িয়ে পড়েছে। এটা অবশ্যই অনেক ভালো লাগার বিষয়। মনিরুল আলম জানান, কলকাতার আরো কয়েকটি প্রতিষ্ঠান তাদের নেওয়ার বিষয়ে যোগাযোগ করেছে, তারা এখনো নিশ্চিত করেননি। ঢাকার গায়কেরা কলকাতায় পারিশ্রমিক কেমন নেন, এমন প্রশ্নের জবাবে নাম না প্রকাশের শর্তে কলকাতার একটি কনসার্ট আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, বাংলাদেশে কোনো ব্যান্ড 5 লাখ টাকা নিলেও কলকাতাতেও একই পারিশ্রমিক নেন। ঢাকার ব্যান্ড তারকা জেমস বলিউডের গ্যাংস্টার সিনেমায় ভিগি ভিগি গিয়ে শ্রোতাদের মধ্যে আলোড়ন তুলেছিলেন। এরপরও লামহে সিনেমায় চল চলে আপনি ঘর, লাইফ ইন মেট্রো সিনেমায় আলভিদা ও ওয়ার্নিং সিনেমায় বেবাসি গিয়ে আলোচিত হয়েছেন জেমস। তবে এরপর তাকে আর বলিউডে পাওয়া যায়নি।